আমরা জানি সময় কারোর জন্য থেমে থাকে না, কিন্তু একজন আর্কিওলজিস্ট এমন এক রহস্যময় গুহার সন্ধান পায় যেখানে ঢুকলে সময় ধীর হয়ে যায়। গুহার ভেতরের কয়েক সেকেন্ড বাইরের দুনিয়ার কয়েক বছরের সমান। এজন্য গুহার মায়াজালে এক অন্য জগৎ। তাছাড়া এই গুহার ভেতরে এমন এক রহস্য রয়েছে যা মানুষকে অমর বানিয়ে দিতে পারে। কিন্তু আজ পর্যন্ত যারাই এ রহস্যের উদ্ঘাটন করতে গেছে তারা কেউই আর ফিরে আসতে পারেনি। শেষ পর্যন্ত কি এই গুহার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে? জানতে হলে আসুন ঘুরে আসি টাইম ডাইলেশনের এক অদ্ভুত জগৎ থেকে। আর হ্যাঁ, কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই জানাবেন। তো চলুন গল্প শুরু করা যায়। প্রফেসর হপার একজন আর্কিওলজিস্ট। অনেক বছর আগে তার বাবা মা একটা জঙ্গলে এসে নিরুদ্দেশ হয়ে যায়। সেই থেকে হপার এই জঙ্গলের রহস্য খুঁজে বেড়াচ্ছে। তো এই জন্য হপার তার কুকুরকে নিয়ে জঙ্গলে রিসার্চ করতে গিয়েছিল। আজ সে তার বাবা মায়ের গাড়িটা খুঁজে পায়। গাড়িতে সে তার বাবা মায়ের জিনিসপত্রের সাথে একটা ডায়েরিও খুঁজে পায়। ডায়েরিতে একটা গুহার ম্যাপ, গুহা মানব এবং গুহা সম্পর্কিত আরও অনেক দিক নির্দেশনা আঁকা ছিল। হপার বুঝতে পারে তার বাবা মা হয়তো কোনো গুহাতে ঢুকেছিল। হপার কাছাকাছি একটা গুহা দেখে এগিয়ে যায়, তবে এই গুহাটাকে তার সাধারণ বলেই মনে হয়। তবে সে দূরের ঢিবির উপরে আরেকটা গুহা দেখে কৌতূহলবশত সেটার কাছে এগিয়ে যায়। কিন্তু কোনো কারণে হপারের কুকুরটা গুহার কাছে যেতে চাইছিল না। হপার গুহার ভেতরে লাইট মেরে দেখে একজন ওয়াচম্যানকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। ওয়াচম্যানের এক হাতে হারিকেন, অন্য হাতে রিভলভার ছিল। আবার তার কোমরেও আরেকটা ব্যাকআপ রিভলভার ছিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ওয়াচম্যান একদম ধীর স্থির হয়ে দাঁড়িয়েছিল, তার একটু নড়াচড়া নেই। হপার ওয়াচম্যানকে কয়েকটা ডাক দেয়, কিন্তু তবুও ওয়াচম্যান স্ট্যাচুর মতো দাঁড়িয়েছিল। এইটা দেখে হপার বুঝে যায় এই গুহায় কোনো রহস্য আছে। তাই গুহায় ঢোকার প্রস্তুতির জন্য জিনিসপত্র নিতে সে অ্যাপার্টমেন্টে ফিরে আসে। হপার তার দুজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট স্টুডেন্ট টেইলর এবং জ্যাকিকেও সাথে নিতে চেয়েছিল, তাই তারাও রেডি হয়ে বসেছিল। কিন্তু গুহায় যাওয়ার জন্য বের হওয়ার আগে হপার সিদ্ধান্ত নেয় সে একা একাই গুহাতে যাবে, কারণ সে এদেরকে বিপদে ফেলতে চাইছিল না। তো হপার বলে সে দুদিনের মধ্যেই আবার ফিরে আসবে, ওরা যেন টেনশন না করে। এই বলে হপার আবার জঙ্গলে চলে যায়। সে প্রথমে একটা পাথরের সাথে দড়ি বেঁধে নেয়, যাতে সে দড়ির অন্য মাথাটা নিয়ে ভেতরে ঢুকতে পারে। তো হপার গুহার মুখে গিয়ে ভেতরে লাইট মেরে দেখে সেই ওয়াচম্যান এখনও একইভাবে একই জায়গাতে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। হপারের কুকুরটা ঘেউ ঘেউ করে তাকে বারবার সতর্ক করছিল সে যেন ওই গুহার ভেতরে না যায়। তবুও হপার গুহার ভেতরে ঢুকে পড়ে। কিছু দূর যাবার পরে হপারের মনে হয় সে কিছু একটাতে বাধা পাচ্ছে। ভালো করে খেয়াল করে দেখে সেখানে একটা অদৃশ্য দেয়াল রয়েছে। হপার দেয়ালটা টাচ করে বুঝতে পারে দেয়ালটা আর্দ্র বা ভেজা কোনো কিছুর তৈরি। সে এটাও বুঝতে পারে দেয়ালটা ভেদ করে ওপারে যাওয়া সম্ভব। তাই কোনো কিছু না ভেবেই হপার দেয়ালের ওপাশে চলে যায়। এরপরে কেটে যায় 2 দিন। হপার ফিরে না আসায় টেইলর এবং জ্যাকি হপারকে খুঁজতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের কাছে গাড়ি ছিল না, তাই তারা টেইলরের বান্ধবী কেয়ারাকে ফোন দিয়ে আসতে বলে। কেয়ারার বাবার একটা গাড়ি ছিল, বাবাকে ম্যানেজ করে কেয়ারা গাড়িটা নিয়ে আসে। তবে সাথে করে কেয়ারা তার ছোট বোন ভিপসকেও নিয়ে আসে। যাবার পথে ভিপসের আরেক বন্ধু ফার্বিকেও তারা বেঁকে নেয়। যদিও ফার্বির মা তাকে যেতে দিতে চাইছিল না, তবে শেষ পর্যন্ত বাঙালি মায়েদের মতো সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসবি এই শর্তে তাকে যেতে দিতে রাজি হয়। তো মোটামুটি একটা অ্যাডভেঞ্চারের ভাইব নিয়েই তারা জঙ্গলে যায়। যাবার সময় টেইলর এবং জ্যাকি বাকিদের জানায় তারা প্রফেসর হপারের সাথে 70-এর দশকে মিসিং হয়ে যাওয়া এক দম্পতির ব্যাপারে রিসার্চ করছিল, যারা ফাউন্টেন অফ ইয়ো